নূতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার, তখন কঠিন ঘাতে এনো অশ্রু আখি পাতে অধমের করিও বিচার। আজি নব বরষ প্রভাতে ভিক্ষা চাহি মার্জনা সবার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ আমরা নৈহাটি রঙ্গসেনার সকল সদস্যরা একসাথে উপস্থিত হয়েছি নৈহাটি রঙ্গকুটিতে নববর্ষ উদযাপনের জন্য। প্রথমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে একটি সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে। সমবেত সঙ্গীত গাইবে যারা, তারা হচ্ছে নৈহাটি রঙ্গসেনার সকল সদস্যরা। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রথম সঙ্গীত, রবি ঠাকুরের গান দিয়ে আমাদের নিবেদন। ডেকে নিচ্ছি ফেস্টিভ্যাল কমিটির কনভেনার শ্রী দীপ ভৌমিক মহাশয়কে। সম্মাননা জ্ঞাপন করবেন রঙ্গসেনার সভাপতি মহাশয় শ্রী ধ্রুপদ ঘোষ। ঠাকুরের সামনে দাঁড়াতে কেমন লাগবে? ঠাকুর নাই, এটা ডেকোরেশন। সবাই একটু হাত তালি। ছবি তুলছি, আমাদের যদি ওরা বলতে বলে তাহলে বলবি। এবার দীপ ভৌমিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই সকলকে শুভেচ্ছা জানাই নতুন বর্ষের। আমরা বাংলা নববর্ষর আজ এটা কত সাল? 1432। তো 1432-এ আমরা এসেছি। তার জন্য আমি রঙ্গসেনার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা রঙ্গসেনার পক্ষ থেকে বর্ষবরণ প্রতি বছরই করে থাকি। আজকে দেখতে দেখতে আমাদের সম্ভবত এটা বছরের 6 নম্বর দিন, বাংলা বর্ষের আজ 6 নম্বর দিন। তো রঙ্গসেনার বর্ষবরণ উদযাপনের সম্ভবত এটা 8 বছর হতে চলেছে। 8 বছর আজকে আমাদের রঙ্গসেনা 8 বছরের বর্ষবরণ। তো দেখতে দেখতে আমরা এতগুলো বছর পেরিয়ে এলাম রঙ্গসেনার। সকলকে শুভেচ্ছা জানাই বর্ষবরণের নতুন বছরে। সবাই ভালো করে শুরু করো যাতে সবার সারা বছরটা ভালো কাটে। আর প্রাপ্তি ভট্টাচার্য। ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর নীলবঞ্জন। ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর। নমস্কার, আমার নাম অভ্রদীপ রায়। আমি একটা আবৃত্তি বলে শোনাবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসো, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসতে আবার তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। নমস্কার। রীতিশা মল্লিকের নৃত্য পরিবেশন দেখে নেব। নাচিতে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পড়ে রে। আরে নাচিতে নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া পড়ে রে। পরিবেশন করবে আমাদেরই রঙ্গসেনার ক্ষুদে সদস্য, আমার কি যে হারমোনিয়ামে করবে। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি নামটা।
গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় মাঝারে তোমার অমৃত নামে। কি গাবো আমি কি শোনাবো আজি আনন্দ ধামে। তব নাম লয়ে দূরে অশ্বত্থতলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙিনাতে, তোমার একতারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। এবার আমরা দেখে নেব আমাদের রঙ্গসেনার সদস্যা নৃত্য পরিবেশন করবে সুদীপ্তা রায়। তোরা প্রেম করিও না, পীড়িত বালা না, সুখী তোরা প্রেম করিও না। প্রেম করছে যে জন জানে সে জন, পীড়িতের কি বেদনা করছে যে জন জানে সে জন, পীড়িতের কি বেদনা। এরপর বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠান নিয়ে নৈহাটি রঙ্গসেনার কোষাধ্যক্ষা শ্রীমতী কাকুলি ভৌমিক মহাশয়া। আমি ডেকে নেব কাকুলি ভৌমিক মহাশয়া। শুভ সন্ধ্যা সবাইকেই জানাই, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। ছোটদের আমার অনেক ভালোবাসা। আর আজকের অষ্টম বর্ষবরণ, তাই তো রঙ্গসেনার প্রত্যেক বছর হয়, ভালো লাগে অনুষ্ঠানটা দেখি, আমরা আনন্দ উপভোগ করি। আর ছোট ছোট বাচ্চারা যে প্রোগ্রামগুলো করে নাচে খুবই ভালো লাগে, খুব আনন্দের মধ্যেই কাটে। আর সবাই ভালো থাকুক, নববর্ষের থেকে সারা বছরটা সবাই আনন্দে কাটাও, ভালো কাটাও, শরীর সুস্থ থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ কাকুলি ভৌমিক মহাশয়াকে। এরপর আমি ডেকে নেবো আমাদের একজন গার্জিয়ান রীতিশার মাকে প্রথমে ডেকে নিই। সঙ্গীতা দিকে ডেকে রীতিশার মা, পিন্টুর মা, বাবুর মা, সঙ্গীতা দিকে ডেকে নেবো। আজকের খুব ভালো লাগছে দেখতে, বাচ্চাদের নাচ এবং বড়দের অনুষ্ঠান। এত বড় কবিতা বলবে, ও নিজে কবিতা লেখে। এবার আমাদের দুষ্টু মিষ্টি সদস্য বড়দের রঙ্গসেনার অঞ্জন দাসকে ডেকে নেব। অঞ্জন দা একটি কবিতা, অঞ্জন কুমার দাস। কুমারত্ব তো ভগ্ন হয়ে, সেটা আলাদা আলোচনা, সেটা পরে হবে। এখন অঞ্জন কুমার দাস একটি কবিতা আবৃত্তি করবে। পাঠ করে আবৃত্তি আসুন। আজ সন্ধ্যায় নববর্ষের বর্ষবরণ 1432, গুটি গুটি পায়ে চলে যাবে, আবার নতুন বছর আসবে, আবার বর্ষবরণ, আবার কচি কাচারা নাচ গান করবে, খুব ভালো লাগে। তো আমাদের তো সারা বছর যেভাবে কাটে আর কি, একদিন সেই দিনটা সম্পর্কে আমি একটু বলি কবিতার মধ্যে। নববর্ষ দারুণ হর্ষ, পুলকিত মন চন্মন, বিষাদহীন একদিন, রাতারাতি চড়ুই ভাতি, মন মানে গানে গানে, মন গভীরে হৃদয় ভরে, প্রেমের পরশ লাগে সরস, মন টানে পর্যটনে, খোলা মেলা ভোলা ভালা, দুঃখ সুখে সুখী লোকে,
চাওয়া পাওয়া উদাস হওয়া বিন্দাস, হাসফাস রোগ বোগ যোগ বিয়োগ এগুলো নিত্য সঙ্গ অন্তরঙ্গ, বাকি দিন রাত দিন ঠেলা হেসেল সবের মিশেল। ধন্যবাদ অঞ্জন কুমার দাসকে। এবার আমি দেখে নেব আবার পরে একটু অসীমাদি গান করবে, অসীমাদি গান। না ও দীপকে দীপ আরে দীপ তো গান করবে। হ্যাঁ তুমি একটু গান করো না। এবার আমি দেখে নেব নৈহাটি রঙ্গসেনার সদস্যা শ্রীমতী অসীমা রায়কে। তিনি আমাদের একটু সুন্দর গান গিয়ে শোনাবেন। নাটক আছে না? ক্যান্সেল করে দিয়েছে, দেখো না। আমি তো বলেছিলাম একটা নাটকের কথা। এরপরে বক্তব্য রাখবেন শ্রীমতী কাবেরী দাস মহাশয়া। কাবেরী না না, যারা চাকরি করে তাদের অসুবিধা হয়। নমস্কার, শুভ নববর্ষ। রঙ্গসেনা বর্ষবরণে এবার আমি প্রথম এসেছি। হাসি মজা গান কবিতা সবকিছুর মাধ্যমে আমার ভীষণ ভালো লাগছে। এই পরিবেশটা আমার বরাবরই ভালো লাগে। রঙ্গসেনার সকল সদস্য ভীষণ ভালো, আমার বরাবরই ভালো লাগে এখানে এসে। তো এবার আরো বেশি ভালো লাগছে। নমস্কার। এরপর কবিতা পাঠ অভিনয় করবে শ্রী দীপ কৌমিক মহাশয়। ওইটা আমি দুটোই দিই আমার। সবাইকে শুভেচ্ছা। চলে না, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? গেট কিপারের মতো সেজে গুজে সুন্দরী গেট কিপার আমরা রাখি না। সরস্বতী সেজে বসে অঞ্জন আছে, ঠিক আছে। শুভদীপ হাসছে কেন আমাকে দেখে? দীপটা বাজিয়ে যাই হোক, বর্ষবরণের আচ্ছা ও কিছু করবে না। ভিডিও হ্যালো, বর্ষবরণের শুভেচ্ছা। বাড়ি আমি মেরে দেবো না, টাকা দেখবি। আসো বসো। তুমি বসো, আমাদের অনুষ্ঠানটা একটু দেখো, তারপরে ছাড়ো। তোমার পালা, বসো। এখানে বসো, এদিকে এখানে বসো। আচ্ছা, আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবার ফাইনাল। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া, কতবার ভেবেছি আপনা ভুলিয়া। এতই বিচিত্র, কতই না রঙের সমাহার। মানুষের মতো সজারুও সামাজিকভাবে সাথে থাকতে চায়। সজারু যাদের পিঠে কাটা থাকে, তারাও চায় সামাজিকভাবে সাথে থাকতে। যখন প্রচন্ড ঠান্ডা থাকে তখন একদল সজারুরা কাছাকাছি আসে, ঠিক পর মুহূর্তেই তাদের সুচালো কাঁটা বিদ্ধ করে একে অপরকে। কিন্তু প্রচন্ড ঠান্ডা কখনোই কাউকে আলাদা হতে দেয় না। মানুষও অনেকটা সজারুর মতো সামাজিক প্রাণী হওয়ার কারণে ভালোবাসার খিদে আমাদের একে অপরকে কাছে আনে। কিন্তু যেই আমরা বেশি কাছে আসতে চাই, ঠিক তখনই কাটার মতো আলাদা আলাদা মতাদর্শ, চিন্তা ভাবনা, মানসিক রাজনীতি
বিদ্ধ করে সূচের মতো। আজকে আমি সোনার তরী কাব্যগ্রন্থ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখা পাঠ করব। ৩রা জুলাই 1892-তে তিনি রচনা করেন সেই লেখা দুটি পাখি। রবীন্দ্রনাথের রচনায় পাখি প্রায়শই আসে। আমরা একটু লক্ষ্য করলে দেখব তার আঁকা যে পাখির ছবি, সেই পাখির ছবিতে অনেক পাখির হয়তো ডানা নেই, অনেক পাখির রূপটা একটু সাধারণ পাখির থেকে আলাদা। কখনো কখনো গ্রিসের বিভিন্ন দেবদেবীর আদলেও তৈরি হয় সেই পাখি। উপনিষদেও একটি শ্লোক আছে যেখানে দেখা যায় একটি গাছে দুটি পাখি আছে। একটি পাখি সেই গাছে চড়া যে গাছে যে ফলগুলো ধরে সেই ফল খায়, আর অপর পাখিটি সেই ফল খাওয়া পাখিটিকে দেখে। দুটি পাখি একসাথেই থাকে সেই গাছে। অন্য পাখিটি সমস্ত রকম স্বাদ উপভোগ করে। পরে যখন দুটো পাখি কাছাকাছি আসে তখন তারা বুঝতে পারে তারা একে অপরের ছায়া, একজন আত্মা আর একজন পরমাত্মা। আর এখানে গাছ শরীরকে বোঝায়। শোনা যায় রবীন্দ্রনাথ এর থেকে অনুপ্রাণিত হয়েছিল। কিন্তু আমরা যদি সাদা চোখে এই কবিতাটি পড়ি তাহলে আমরা বুঝতে পারি, আমাদের মনে হয়ে থাকে যে এই খাঁচার পাখিটি হয়তো খুব দুঃখী, কিন্তু না, খাঁচার পাখিটি এবং যে বনের পাখি তারা দুজনেই হয়তো একই রকম। দুজনের ভাবনা আলাদা আলাদা। বনের পাখির নীল আকাশের প্রতি এক মোহ আছে, আর খাঁচার পাখির আছে সেই নিরাপদ আশ্রয়। বাইরে হয়তো স্বাধীনতা আছে, কিন্তু আছে শিকারীও, আছে বিপদ। তাই তো কবি বলেছেন কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী, কার মিলন চাও বিরহী, তাহারে কোথা খুঁজিছ ভবরণ্যে কুটির জটিল গহনে, শান্তি সুখভি ওরে মন, কার মিলন চাও বিরহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে। এই অনুপস্থিতিটা আমাকে কোথাও একটুখানি একটু ব্যতিব্যস্ত করে, যে এতদিন আগে থেকে আমরা অনুষ্ঠানের আয়োজন নিই, বা আমার মনে হয় কোথাও আমাদের তরফ থেকেই হয়তো কোনো সমস্যা হয়তো তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। আমি আবার সকলকে আবেদন করব যে 18ই মে আমরা রবি ঠাকুর এবং নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করব, এবং এই বছর কাজী নজরুল ইসলামের 125তম জন্ম বার্ষিকী কমপ্লিট হবে। তো সেই কারণেও আমি বলবো যে সবাই 18ই মে সন্ধ্যেবেলা আসবেন। দুজন মহাকবির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করবো আমরা রঙ্গসেনা, সেটা পার্টিসিপেট করবেন। আমি একটুখানি বিচলিত আরো এই কারণে যে পারিপার্শ্বিক পরিস্থিতি, এখন চ্যানেল, খবরের কাগজ, আমি কোনো ধর্ম মানি না। আজকে বিপুলদার একটা লেখায় দেখছিলাম যে অশিক্ষিতের থাকে ধর্ম, শিক্ষিতের থাকে সংস্কৃতি। আমরা যেহেতু সংস্কৃতি মানুষ, তাহলে আমাদের কোনো ধর্ম থাকে না। আমাদের কাছে একটাই মেসেজ যে কিছু মানুষ নিপীড়িত, কিছু মানুষের উপর অত্যাচার করছে। তো জয় গোস্বামীর একটা কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। খুব আনন্দের নয়,
এই সংহতি বাজ্যে দেশ রাগ। তবে এটা আমাকে কোথাও অবাক করে যে কেন এত হানাহানি, কেন এত বিদ্বেষ একে অপরের প্রতি। কি পেলে কি পেলে না এই হিসাব মানুষ থেকে মানুষ ক্রমশ দূরে সরে যাচ্ছে। এটা বোধহয় কোথাও ক্লান্ত করে। ক্লান্তি নিয়ে জয় গোস্বামীর লেখা কবিতা। তোমার নাম বদলে অন্য নাম রাখতাম তুমি, আমার মুন্ডু খুলে নিয়ে অন্য মুন্ডু পরিয়ে রাখবে। দেখো ব্যাপারখানা কি চমৎকারী না দেখাচ্ছে এখন। নাই বা বললে এসব কথা, নাই বা আরে যা বলছিস শোনো না, শোনো। তাই তো না, তোমার মাসিমাকে বললো না তোমার প্রাণের গ্রাম পতনের শব্দ হয়। আপনারা সবাই হয়তো জানবেন দুলিয়ান শামসেরগঞ্জের বেশ কিছু মানুষ এখনো গৃহহারা। তবু আমাদের কালের সঙ্গে আমাদের বর্ষ উদযাপন হচ্ছে। তবু সেই সব মানুষদের জন্যই আমার এই কবিতাটা বলা আমার খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। রক্ত আগুনের পাড়ে গুঁড়ো গুঁড়ো উঠছে জলকণা, ভাঙা দেবালয়, মজা পুষ্করিণী, নোয়া বাস। আমাদের নৈহাটি রঙ্গসেনার বরিষ্ঠ সদস্য, বর্ষিয়ান অভিনেতা, নাট্যকার শ্রী দেবব্রত ঘোষের কণ্ঠে এই গানটি আপনারা শুনলেন। আজকে উনি এখানে উপস্থিত হতে পারেননি আমাদের অনুষ্ঠানে, তাই জন্য তিনি এই গানটি আমাদের করে পাঠিয়েছেন এবং সেই গানটি আমি নৃত্য পরিবেশন করলাম। আজকে সন্ধ্যাটা আমরা উপভোগ করলাম। এরপরে আজকের অনুষ্ঠানে রাখো
এরপরে 25শে এপ্রিল আমাদের নাটক বৈচিত্র্য আড্ডা আকাশ লোক অ্যাপার্টমেন্ট, আর তারপরে আমাদের আরেকটি অনুষ্ঠান আছে 18ই মে হবে, সেই দিন অনুষ্ঠানে আপনারা সকলে আসবেন। এবং আজকে সমাপ্তি ভাষণ দেবে নৈহাটি রঙ্গসেনার উৎসব সমিতির ভাইস চেয়ারপারসন শ্রীমতী রেবা বিশ্বাস। আজকের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শেষ হচ্ছে, অনেক রাত্রি হলো, বাচ্চারা ভালো করছে। আবার বলো, নতুন করে বলো এই অনুষ্ঠান কেমন লাগে, তোমার ভালো লেগেছে সেটাই বলো। আজকের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শেষ হলো, আমার খুব ভালো লেগেছে। অনেক রাত্রি হলো, প্রত্যেককে বাড়ি যেতে হবে, বাচ্চারা ঘুমিয়ে পড়ছেন, এখানে শেষ হলো। ধন্যবাদ। আমি আনন্দ আকাশে বাতাসে, আমি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আমি আনন্দ আকাশে বাতাসে, আমি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, হয়েছি স্বাধীন, আজ আমার মোরা হব দূরে, মুলুক ছেড়ে যাব দূরে, করবো মোরা গানের সুরে, পুরানো দিনের কথা আসে, ওদের পুরানো দিনের কথা আসে, ফিরে আসে, ফিরে আসে। আমি আনন্দ আকাশে বাতাসে, আমি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আমি